ভগবানের আর্তনাদ। গানটা কে গাইছে? উত্তম পুরুষে চৈতন্যদেব গাইছে। উত্তম পুরুষ মানে আমি, আমরা, এক বচন। যে আমি বৃন্দাবনে চেয়ে চিনতে খাবো, ওরা যদি চিবিও দেয়, এদের ঘরে যদি পরিষ্কার ফল না থাকে, রেশনের চাইলেও যদি না জোটে, তাহলে ওরা যদি চিবিয়ে রেখে দেয় ব্রজবাসী, সেই ব্রজবাসীর উচ্ছিষ্ট আমি ভালোবাসি। ভক্ত যদি চিবিয়ে দেয় আমি খাবো। পরবর্তী লীলার একটা অংশ আমি বলছি। হীরামন যখন পাগল হলো, পাগল হলে সুবিধে এই, স্নানের চিন্তা থাকে না, দাঁত মাজারও চিন্তা থাকে না। আপনারা হইয়ে দেখবেন, আরাম পাবেন। একটা হাসিল গল্প মনে পড়েছে, আবার উল্টো পাগল হবেন না। 1 মিনিটে বলবেন। এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, আর এক পাগল বসে আছে রাস্তায়। এক পাগল দেখলে আর এক পাগলে কোলাকুলি দেয়, এটা হচ্ছে ধর্ম। ওদেরও ধর্ম আছে না, তো কোলাকুলি দিয়ে বুকিছে বাইরে, তুই কতদিন পাগল হচ্ছিস? কয় দাদা আমি 3 মাস রাস্তার পাশে আছি, চ্যান করি না, খাওয়া দাওয়া জামা কাপড় করি। বলছে ভাই রে, এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। 6 বছর পাগল আছে, কিন্তু কোনো পাগলে মনে নেই। বুঝলেন? খা তো 6 বছরের অভিজ্ঞ পাগল 3 মাসের পাগলের উপদেশ দিচ্ছে জুনিয়র হিসেবে, ভাই কাজ কাম করে খা। আমি 6 বছর, বিগত 6 বছর ধরে পাগলামি করতেছি, লাভ ওই কিছুই নাই। তুই 3 মাস হইলে এমন সময় আছে খেতে। ওই পাগলের কথা বলছেন। আমার হীরামন যখন পাগলে ওড়াকান্দি গেলেন, জপিতে গাইতে হরে কৃষ্ণ রাম নাম, কি গাইতে গাইতে যাচ্ছিল। অশ্বিনীর পথ তো তখন নেই, বাঁকা শাখা হরিয়ে দেখা দিয়ে প্রাণ রাখে গাইতে কোনো দিন হীরামন ছিল। জপিতে গাইতে হরে কৃষ্ণ রাম নাম, ওড়াকান্দি উপনীত প্রভুর শ্রীধাম। আমার জায়গা না দিলে যাবে কোন দিন? হীরামন তো বিল খাল দেখে না, ওই পাগল হচ্ছে দুমদুমে পাগল। দুমদুমে পাগল বলবেন, সোজা যাবে। ওই পাগলের সামনে কোনো ব্যাখ্যা নেই। ধরেন আপনি নেমন্তন্ন করেছেন, ও পাগল আমার বাড়ি দুপুরবেলা সোজা চলে আসবা, তা সোজা জাতি জাতি যদি পথ বাদে পথ বেরোবে। যদি পুকুর বেঁচে যায়, তা পুকুর 7টায় হারাবে, পুকুরের পাড় দিয়ে ঘুরে যাবে না। যদি তাল গাছ বেঁচে যায়, তো তাল গাছে এইভাবে সোজা উঠে ওই ভাবতে পারবে, তারপরে যাবে, বেঁকা যাবে না। সোজা নিরিখ ঠিক, ওর বেঁকা বেঁকি নেই। তাল গাছ বেঁকে যাবে, তার কারণ ও ব্যক্তিরা। আমার ঠাকুরের কাছে যখন গেছে, তখন তো শোলা ছেলে গেছে, কাটা পদ্ম কাটা শ্যাওলা জড়িয়ে আছে, ওদিকে কালাচাঁদ ফকির তাকে বেঁকি দা দিয়ে পুড়িয়েছে, খেজুরের কাটা নখে বিদ্ধ করে দিয়েছে। মনে করছে ভূতে ধরেছে, কিন্তু যে ভূতে ধরেছে, যদি কাটে কালসাপ কি করে ওজার বাপ। সকল ভূতের হেডমাস্টার যিনি ভূতনাথ কৈলাসবাসী, তিনি ভূতনাথ কার নাম? শিবের নাম না? সেই ভূতনাথের নাম যদি হরিপ্রাণ গুণমণি, সেই হরিনাম করে তত এই বুকের বেগ বাড়ে। কেন? তো সার জল পড়ে। আমার হীরামনরে নিজের হাতে অঙ্গভূত করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, কোলে বসায় ওড়িশা হীরামনরে। এই প্রেমের কথা উদাহরণ দিচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণম 10ম স্কন্ধ। সেখানে ব্রজের মানুষদের সঙ্গে ভগবান কৃষ্ণের রিলেশনটা কেমন ছিল এর বর্ণনা আছে। বিধিভক্তি তারা মানতেন না। কোন গোপী কোন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে তাই যাদন করে কৃষ্ণ পেতে চাই। কোন গোপী একাদশী থাকতো না। কোন গোপীর কণ্ঠে তুলসী মালা দোলেনি। কোন গোপিকার লালাটে নেশায় রসকলির ছাপা পড়েনি। তারা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তাকে পেতে চেয়েছে। কোন বিধি বিধানের ধার ভাবতেন না। তাই
ওড়াকান্দির ভজন কেউ বলে কি বলে, বেদ বিধি নাহি মানে ব্রজ উপাসনা, কোনো বিধান না, আমি বাসবো তাই বাসবো, আমি বাসতে বাসতে শেষ হয়ে যাবো তাও বাসবো। পতঙ্গ যেভাবে আলো ভালোবাসে, তাই না, এক পতঙ্গ সেই হরিচাঁদের আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, হরিচাঁদের প্রেমের আগুন লাগলো গায়ে, আর একজন বলছে গৃহে আছিস, আছিস ভালো, তোরাই ভালো, কেন দিবি কুলে গালি, তোরা কি প্রেম করবি, পাগল হবি, ধরবি কি পাগলের বলে, ওইসব ভালো না, তোরা যা আছিস ভালো আছিস। তোরা যদি সংসার জীবনে ভালো থাকতে চাস, স্বামী স্ত্রী পিতা পুত্র রাষ্ট্র ধর্ম পালন করতে চাস, খবরদার ওই বাঁকা রাখি নাম ধারী যে হরি, তার দিকে ভুলেও তাকাবি না। যদি একবার ওই নয়নে নয়ন পড়ে, ওই রূপের আগুনে সর্বস্ব চলে যাবে, তোমার বলতে কিছু থাকবে না। বৃন্দাবনে শ্রীরামের মা পিঠে বানিয়েছিল, বলছো শ্রীরাম এটা তোমার জন্য আর এটা গোপালের জন্য, তাহলে গোপালের জন্য একটা, শ্রীরামের জন্য একটা। ওরা কোথায় গিয়ে খায়, ওদের তো আর ওই ক্যান্টিন রুম নেই, আছে নাকি? বৃন্দাবনের রাখেলারা গরু বাছুর মোষ ছাগল চড়ায় বেড়ায়, ওদের জন্য কি ক্যান্টিন রুম আছে যে দুটি বেলা টিফিন করবে এই জায়গায় এসে ব্রজ বালকেরা? ওরা যমুনার তীরে গোল হয়ে বসে দুপুরে লাঞ্চ করে, গরু রাখতে গেলেও কোথাও একটা চাকরি নাকি বলেন চাষিরা, খিদে যখন পায় ওরা খায়। কেমন ভাবে খায় জানেন? গোপালকে মাঝখানে বসা, আর সব রাখালেরা ঘুরে ঘুরে ওই গোপালের মুখ পদ্ম পানে চায় আর খায়। তা দুনিয়ার যা ডালে যায় তাই অমৃতের মতো লাগে, তাতে যদি ওই বোতল বোনা সেদিকে বেনা বন্টন আছে, খাদক ভালো নেই সব কটায় সাত জুড়ে, খাদক যদি ভালো। তো ওইভাবে গোপালের মুখের দিকে তাকিয়ে রাখালেরা খাচ্ছে আর গল্প করছে, হাসি ঠাট্টা করছে। করতে করতে শ্রীরাম তার পিঠে তো খেয়ে ফেলেছিল, গোপালের ভাগে যেটা বরাদ্দ ছিল সেটাও চিবিয়ে গিলতে যায়, এমন সময় মনে হয়েছে হা এটা তো আমার না। যদি ঈশ্বরের কৃপায় আমাদের দেশের সরকারি অফিসাররা ঘুষ খাওয়ার আগে যেমন একটা লোক দিত, দেশে কথা আলাদা, এটা তো আমার না। গোপালের ওই খাবার হাত দিয়ে বের করেছে, তো মানে চিবানো কাজ সারা, খালি গিলাতে বাকি। ওই মন্দ মিশ্রিত মুখের লালা যুক্ত সুন্দর রসায়ন শ্রীরাম তুলে দিল কালার শ্রীচন্দ্র বদন, মধুমাখা মন্দ শেখা আমার গোপাল হরি খায়, পরমানন্দে মন্দ কৃষ্ণের বদনে তুলি দেয়। মধুর লীলা যখন এতে বৃন্দাবনে করিলেন প্রকাশ, আকাশ পথে দেখিলেন সেটাই ব্রহ্মা মহাবাস, মহাবাস জগৎকে ধরে রাখে। এমন মধুর দৃশ্য দেখে ব্রহ্মা ভাবে তাই কখনো ভগবান হতে পারে না, এই কালিতে রঙের নাই। এত বড় কালা আমি যদি 1000 বছর স্নান না করি তাও তো এরকম গাইছো আমি হতে পারবো না। এ কি কালারে নাই, বাংলা একটা বাজে গালাগালি দিয়ে কয় না অমুক কালা, সেইরকম না। মানে কৃষ্ণ হাসলি খালি দাঁত দেখা যায় যে এই জায়গায় কেউ আছে, আর কিছু দেখার কায়দা নেই। তো এই গরু চুরি করলো, কৃষ্ণের গা থেকে বের করলো, ধীরে ধীরে চোরা স্বভাবের জন্য ব্রহ্মা হরিদাস হয়ে হবিবুল্লাহ কাজীর ঘরে জন্মগ্রহণ করে। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে বন্ধু, আরবি খালিল মানেও বন্ধু, দোস্ত মানেও বন্ধু, ফার্সি সেগুলো আলাদা বিষয়। তো এই যে লীলা করছেন ভগবান, তাহলে ভাবুন পেটো দিচ্ছে তাও ভগবানের ভালো লাগছে। এই জন্য বলছে তোরা ফল উচ্ছিষ্ট যদি দিস সেটা আমার কাছে অতি মিষ্ট, সুধা হতে স্বাদ আমার, অমৃতের চেয়েও বেশি সুস্বাদু।